যারা দেশ বিরোধী এবং একটা দেশকে যারা বিকৃতভাবে উপস্থাপন করছে তাদেরকে ওই মঞ্চে সুযোগ না দেওয়ার জন্য আমি আজকে সিএসি সমিতির পক্ষ থেকে আমি উদাত্ত আহ্বান জানাই। আমি মনে করি যে বাচ্চারা এই ধরনের বিকৃতিমূলক এই সন্ত্রাসবাদকে পোস্টে এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে পক্ষে কথা বলছে সেই সমস্ত ব্যক্তিদের আইনের আওতায় এনে আন্তর্জাতিকভাবে তাদেরকে বিচারের আওতায় আনা উচিত এবং তাদেরকে বাংলাদেশের পক্ষ থেকে তাদেরকে হুঁশিয়ারি দেওয়া উচিত, তাদেরকে চিঠি দেওয়া উচিত যে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়কে আমি অনুরোধ করবো আপনারা তাদেরকে চিঠি দেন, কারণ এরা আমাদের বাংলাদেশের সার্বভৌমতাকে বিকৃতি করছে। আমাদের পার্বত্য চট্টগ্রামে যে সকল শান্তিপ্রিয় মানুষ আছে এই শান্তিপ্রিয় মানুষের মাঝে তারা বিভাজন তৈরি করছে। আমরা মনে করি এই পার্বত্য চট্টগ্রামে বাঙালি অবাঙালি আমরা যত জাতি হয়েছি আমরা প্রত্যেকে শান্তিপ্রিয়। আমরা মনে করি না এই বাংলাদেশ আমাদের সবার। আমাদের বাংলাদেশ থেকে প্রতি বছর সরকারিভাবে জাতিসংঘে কিছু লোককে পাঠানো হয়, আর যারা কিনা এই পার্বত্য চট্টগ্রাম সম্বন্ধে কিংবা পার্বত্য চট্টগ্রামে বেড়ে ওঠেননি। এখানে আমাকে পাঠাতে হবে বলে কোনো কথা নেই, কিন্তু এই পার্বত্য চট্টগ্রামে যে সকল বুদ্ধিজীবী আছেন, মিডিয়া ভাইরা আছেন এবং এই পার্বত্য চট্টগ্রামে যারা কনসার্ন তাদেরকে পাঠালে পরে এই উত্তরটা ওরা দিতে পারতেন। কিন্তু আজকে অবাসিতা চাকমা যে আমাদের পার্বত্য চট্টগ্রাম কিংবা এই যে বাংলাদেশের প্রশাসনের বিরুদ্ধে যে বয়ান তুলে ধরেছে এই বয়ানের বিরুদ্ধে শক্তিশালী বয়ান ওখানে দাঁড় করাতে পারেনি বাংলাদেশের পক্ষ থেকে যাদেরকে পাঠানো হয়েছে, কারণ এর পার্বত্য চট্টগ্রাম বিষয়ে কিছুই জানেন না, জানলেও ওরা বলতে পারেন না, কারণ মানে ওদেরকে অবহেলা করে পাঠানো হয়েছে। আমি মনে করি তাই আমাদের আমি আবারও বলছি, আমাদের পার্বত্য চট্টগ্রাম থেকে বেড়ে ওঠা কোনো একটা ছেলে কিংবা কোনো ব্যক্তিদেরকে নাগরিককে আগামী যে অধিবেশন হবে সেই অধিবেশনে পাঠানোর ব্যবস্থা করা হোক। আমি আজকে এই সম্মেলনের মাধ্যমে এই দাবি উপস্থাপন করছি। আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান জানায় তারা যেন কোনো একপাক্ষিক বিভ্রান্তিকর তথ্যের উপর ভিত্তি করে সিদ্ধান্ত বা অবস্থান গ্রহণ না করে। এই অবাসিতা চাকমা থেকে শুরু করে চঞ্চলা চাকমা এই যে যারাই জাতিসংঘকে উপস্থাপন করেছে তারা প্রত্যেককে এই পাহাড়ের সন্ত্রাসী সংগঠনগুলোর প্রেসক্রিপশন উপস্থাপন করেছে, শুধুমাত্র তার বিকৃত কিছু নয়।